প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এক সময় জাসাসের সভাপতি, আমাদের এই বিক্রমপুরের কৃতি সন্তান এম.এ. মালিক ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রিয় প্রাণ শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাক্কার মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ যারা বাবুল আহমেদ সহ আমার সহযোদ্ধা সহকর্মী, আমার প্রিয় নেতৃবৃন্দ, এই টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ মহিলা দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, আজকে এই আলোচনা সভা থেকে আমি আপনাদের যেই বার্তা দিতে চাই, আগামী নির্বাচনে, এই ত্রয়োদশিক জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রত্যাশা করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করতে চাই। আমাদের প্রিয় নেতা, যিনি তারুণ্যের অহংকার, যিনি এই 16 বছর অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে রেখেছেন, আজকে ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সমস্ত সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের কাছে উদ্যার্থ আহ্বান করব, টঙ্গিবাড়ি উপজেলা এবং লৌহজং উপজেলার সর্বস্তরের জনগণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নির্বাচনে আমাদের এখান থেকে প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেবকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। সংসারহীন অবস্থায় থেকেছেন, তারপরেও সে জাতীয় সরকারের আপোষ করে নাই। গণতন্ত্রের সাথে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নেতৃত্বের মধ্যে একত্রতা ঘোষণা করে একজন অফিসার সিভিল সার্ভার হিসেবে আপনাদের সহ জাতীয় নেতৃবৃন্দের সাথে অবস্থান করেছিলেন। আমাদের আজকের এই সভা সংগ্রামী সভাপতি, এই টঙ্গিবাড়ি থানা উপজেলার একজন সুনামধন্য পরিবারের সন্তান, আমাদের মাটি মানুষের নেতা, কর্মী থেকে নেতা পর্যন্ত যার ভালোবাসা, যার নেতৃত্বে এই জাতীয়তাবাদী দল এখানে একটি মহিলা বৃক্ষে পরিণত হয়েছে, যার প্রমাণ আজকে যেখানে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে, সেই আমাদের প্রিয় নেতা জনাব আলিয়াজুয়া রিপন মল্লিক আমাদের মূল প্রোগ্রামটা কিন্তু আজকে আনন্দ রেলি, এটা কিন্তু প্রোগ্রাম না, আমরা রেলি করার জন্য এখানে বসার ব্যবস্থা করেছি। আমি বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করবো না। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, এদেশের প্রধান অগ্নি পুরুষ, আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, জননেতা এম.এ. মালিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের একজন অগ্নি পুরুষ, জননেতা বাবুল আহমেদ, আপনাদের এই কমিটির সিনিয়র সহসভাপতি, আমাদের মনিরুল আলম পল্টন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইকু সহ আমাদের অন্য দল
আমাদের এই জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিট থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে যারা আসছেন এবং তাদের প্রতি আপনাদের সকলের প্রতি আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আজকে আমি আগে বলেছি সংক্ষেপে বক্তব্য রাখবো। এই জাতীয়তাবাদী দল যদি প্রতিষ্ঠা না হতো বাংলাদেশে গণতন্ত্র থাকতো না। আজকে পর্যন্ত দেশে বাকশাল থাকতো, যে বাকশালের নেতৃত্বে অনেক মায়ের মুখ খালি করা হয়েছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছেন, অনেক মা তার সন্তানকে হারিয়েছেন। ঠিক সেই আদালতে ফ্যাসিস্ট মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে দখলদারিত্ব শক্তির মধ্য দিয়ে দখল করে নিয়ে অবৈধ নির্বাচন শুরু করেছিলেন। সেই নির্বাচনের শুরুর আগে 14 সালের নির্বাচনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন, যেমন করে গণতন্ত্রের জন্য আমি বিধবা বয়সে আমি এরশাদ বিরোধী আন্দোলন করে এরশাদকে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, তেমন করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে দাঁড়িয়ে দিতে চাই। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোন নির্বাচনে বেগম খালেদা জিয়া অথবা বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে, তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিলেই এদেশের মানুষ, এদেশের এই জনগণ ঘরে ফিরে যাবে না। তার প্রতিবাদে আমাদের জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই জাতীয় ঐক্যবদ্ধ হয়ে 18 সালের নির্বাচনকে মধ্যরাতে নির্বাচনের মধ্যে এর সরকার ভোট ডাকাতি করেছেন। সেই 24 ফেব্রুয়ারিতে ভোটারবিহীন ভোটে তারা ভোট করেছেন। সমস্ত কিছুর মধ্যে ছিল গণতন্ত্রের বিরুদ্ধে। তাদের সমস্ত কিছু আমাদের তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে এদেশের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের নেতৃত্বের মধ্য দিয়ে গত 24-এর সেই 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবার শপথ দিতে হবে, ওই ষড়যন্ত্রকারীরা আবার মাথা চারা দিয়ে উঠেছে। আবার যেন কোনো সঠিক নির্বাচন হতে না পারে, অনেক খেলায় রক্ত হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এই দল আমরা যারা করি স্বাধীনতা ঘোষকের দল করি, আমরা যারা করি গণতন্ত্র যিনি ফিরে এনেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আমরা করি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দল, আমরা করি যার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছে, যাকে নির্বাচনে নেওয়ার পরও পারে নাই আমাদেরকে ফিরে যেতে, সেই তারেক রহমানের দল। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নির্বাচনে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। তাই এই সভা থেকে আপনারা শপথ দিয়ে যাবেন, নির্বাচন না হওয়া পর্যন্ত যেমন করে আমরা আমাদের গণতন্ত্রের জন্য রাস্তায় রাস্তা অথবা ঘরে ফিরে যাই নাই, তেমন করে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আজকে বসতে হবে, আজকে চিন্তা করতে হবে। অনেক বেঈমান আত্মঘাতী দেওয়া আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আরেকটা কথা বলে যাই, তারেক রহমান ঘোষণা দিয়েছেন অন্যায়কারীর সাথে কোনো আপোষ হতে পারে না। আজকে শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর দেখি আমাদের মধ্যে থেকেও অনেকে ওই শেখ হাসিনার দোসরদের নিয়ে সভা করেন, শেখ হাসিনার পেটাদের নিয়ে সভা করেন। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা জাতীয়তাবাদের সৈনিকরা আমরা মেনে নিব না। আপনারা দল করেন, আপনারা দলে এসেছেন, প্রয়োজন বোধে আপনাদেরকে আমরা বরণ করে নিব, কিন্তু ফ্যাসিস্টদের সাথে আপোষ করবেন না। ফ্যাসিস্টদের সাথে আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে ঘরে আত্মঘাতী চেষ্টা করবেন না। এখান থেকে আজকে বলে দিতে চাই, আমরা যখন স্বৈরাচারী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, ঘরের শত্রুকে
আমরা ছেড়ে দেব না। ওই তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখে, ওই খালেদা জিয়ার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশ্বাস রাখে। আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমাদের এই বিক্রমপুরের ভয়াবহ অবস্থা। আমি সেদিন পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম, দিঘির পাড়ের অবস্থা দেখেছি, আমাদের লোকদের গাঁতের অবস্থা দেখেছি। আমার ভাঙন শুরু হয়েছে। বিএনপি যদি ক্ষমতা যায়, সর্বপ্রথম আমরা মাওয়া থেকে বাংলা বাজার পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব। আর থাকবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। দলের মধ্য দিয়ে তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন, আমাদের দলের মধ্যে কোন অভিযোগ থাকতে পারবে না, আমাদের দলের মধ্যে কোন থাকবে না। কর্মী আমার ছেড়ে গেছে, আমি বড় কর্মী না পাবো। যদি কর্মীরা ছেড়ে চলে দিত তাহলে আমারই পালিয়ে যেতে বাধ্য হলো। এখানে শ্রেষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেঁচে আছে। এই কর্মীর মধ্য দিয়ে তারেক রহমান আজকে সেই 13,000 মাইল থেকে সমস্ত নেতা কর্মীদের সাথে বন্ধুত্ব করেছেন। এ জাতির জন্য আজকে সমস্ত কর্মীরা তারেক রহমান আত্মা, সমস্ত কর্মীরা বেগম খালেদা জিয়ার আত্মা। তারেক রহমানের এই দলের কর্মীদের কারণে দেশ নেত্রী আজকে কারাগার থেকে ফিরে এসেছেন। এই দলের কর্মীদের কারণেই আমাদের নেতা আমাদের দেশে ফিরে আসছেন। আর এই দলের আকর্ষণী কর্মীদের লড়াই সংগ্রামের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই নেতার যে কর্মীরা বলেন, আমি স্যালুট জানাই এই কর্মীদের, আমি স্যালুট জানাই জনতা তারেক রহমানকে, আমি স্যালুট জানাই আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, যাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই কর্মীদের মধ্য দিয়ে দেশ আজকে গণতন্ত্র উন্মোচিত হয়েছে। এই কর্মীদের মধ্য দিয়ে আগামী দিনে এই জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় আসবে। তাই সমস্ত কিছুর মালিক এই দলের কর্মী। তাই আমরা পালাইলাম, অথবা পালিয়েছে, কর্মীরা পালিয়ে যায় নাই বলে আমি অ্যাডভোকেট সালাম খান আছি আপনাদের সমস্ত বলে সমস্ত বলে আজকে অপেক্ষা করছে তারা মিছিলে অংশগ্রহণ করবে। আমি আজ একটা কথা বলবো, এদের উন্নয়নের ব্যাপার, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার ব্যাপার। আমি আমাদের সেখানে যদি আমাদের দলের নেতা কর্মীরা থাকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা আইনের ঊর্ধ্বে নয়, তারা আইনের ঊর্ধ্বে। আমি কথা বলতে চাই, গতকালকে দেখেছেন এই মাদক আসক্ত হয়ে মুক্তি করতে 5 জন মারা গেছে। এটাও প্রশাসনরা জানেন। তাই এই কাজগুলো আপনাদের, আমাদের বাঁচান, দেশকে বাঁচান, আপনাদের আইনের শাসন আপনারা প্রতিষ্ঠা করুন। আমাদের স্কুল কলেজে অত্যন্ত খারাপ অবস্থা। আমাদের নেতা বলেছেন যে তারেক রহমান যদি ক্ষমতা যায়, দল যায়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব। আমাদের নেতা বলেছেন যদি আমরা ক্ষমতা যাই, স্বাস্থ্য খাত অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, এখানে আমাদের টঙ্গিবাড়ির যে কলেজ আছে সেটাকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে হাসপাতাল আছে এই হাসপাতালটাকে আমরা একটি মডেল হাসপাতালের ব্যবস্থা করব, অর্থাৎ স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য যেন আমাদের দ্রুত ঢাকা চলে যেতে না হয়।